একটি নতুন বোর্ডের সূচনা হয়েছে, যে বোর্ডে আমাদের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চা এবং তাদের মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আমরা চাকসু নির্বাচন আয়োজিত হয়েছিল। সেই নির্বাচনে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার সাথে সকাল থেকে ভোট দিতে এসেছে। আমরা শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা দেখেছি এবং তাদের ভিতরে উচ্ছ্বাস দেখেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ সাফায়েত তৌফিক পরিষদ সহ আমাদের প্যানেলের পূর্ণাঙ্গ প্যানেল আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আপনারা সারাদিন দেখেছেন এবং আপনাদের সাথে আমরা কথা বলেছি। নির্বাচনী যাত্রা শুরু থেকে আজকে পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আজকে যে নির্বাচন, এটি আমাদের দলের কোনো নির্বাচন নয়, এটি শিক্ষার্থীদের নির্বাচন এবং আমরা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য লড়েছিলাম। আজকের নির্বাচনের যত দায় দায়িত্ব, যত অসঙ্গতি অসঙ্গতি, এগুলো সকল কিছুর জবাব আমরা শিক্ষার্থীদের কাছে এবং শিক্ষার্থীদের যে মতামত, যাই চিন্তা, সেই অনুযায়ী আমরা সকল সিদ্ধান্ত নিব। আপনারা দেখেছেন সারাদিন বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা গিয়েছি, আমাদের অনেকগুলো বিষয় অভিযোগ এসেছে। এগুলো যে শুধু আমাদের অভিযোগ তা নয়, এই অভিযোগগুলো অন্যান্য প্যানেল এবং শিক্ষার্থীরা দিয়েছেন, সেগুলো আপনাদেরকে আমরা সারাদিন বলেছি। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের বিধি মোতাবেক নির্বাচনের যে বুথ, সেই বুথের 100 গজের মধ্যে কোনো প্রার্থীর যাওয়ার কথা না, কিন্তু আমরা দেখেছি সেই জায়গাগুলোতে বিভিন্ন প্রার্থী স্লিপ নিয়ে ঢুকে সেখানে তাদের হাতে ধরিয়ে দিচ্ছে এবং সেই জায়গায় ভোট যাচ্ছে, যেটা একেবারেই অনুচিত ছিল। যখনই আমরা এটা দেখেছি তখন আমরা প্রশ্ন করেছি বারংবার। প্রশ্ন করার পরে আমরা যখন যাই তখন ওনারা নির্বাচন কমিশনে যারা ছিল তারা একটু তৎপর হন, তখন আবার যে আগের অবস্থা সেই অবস্থায় তৈরি হয়। তার পাশাপাশি সকাল থেকে একটাই অভিযোগ ছিল যে আমরা যে ভোট দিচ্ছি হাতের যে কালি, সেই কালি মুছে যাচ্ছে। সেগুলো নিয়ে আমরা কমিশনের লিখিত অভিযোগ দিয়েছি। আমাদের বিপি, আমাদের জিএস সহ আমরা গিয়ে সেখানে আপনাদের সাথে কথা বলেছি। তার পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে বিভিন্ন কেন্দ্রে সিগনেচার ছাড়া ব্যালট পেপার বাক্সে ভরার অভিযোগ আমরা শুনেছি এবং নির্বাচন কমিশন সেটি আপনাদের সামনে স্বীকার করেছেন এবং তিনি বলেছেন মানুষ মাত্রই ভুল হয়, ভুল হতে পারে, উনি ওনার ভুল স্বীকার করেছেন। কিন্তু নির্বাচনী যাত্রার মতো এত গুরুত্বপূর্ণ যাত্রায় এরকম গুরুত্বপূর্ণ ভুল হবে সেটা আমরা আসলে মানতে পারিনি। তার পরবর্তী সময়ে আরেকটা বড় অভিযোগ ছিল যে এলইডি স্ক্রিন যেটি লাগানো হয়েছিল স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এবং শিক্ষার্থীদের মনে যেন নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রশ্নের উদয় না হয় এবং কোনো সংশয় তৈরি না হয়, সেই জন্যই মূলত এলইডি স্ক্রিন লাগানো। আমরা দেখেছি দিনের শুরুতেই বেলা 12টার দিকে এক একটা জায়গায় স্ক্রিন 45 মিনিটের বন্ধ, 40 মিনিটের বন্ধ। এটা আমাদের কোনো মিথ্যা অভিযোগ না বা রাজনৈতিক অভিযোগ না, এটা শিক্ষার্থীদের কথা। তাদের অভিযোগের ভিত্তিতে তাদের কথা শুনে আমরা সরেজমিনে পরিদর্শন করে তারপরে আপনাদের সামনে বলেছি এবং আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। শুধু একটি কেন্দ্রে নয়, বিবিএ, সমাজবিজ্ঞান, সায়েন্স ফ্যাকাল্টি, অন্যান্য বিভিন্ন জায়গায় ছিল। আমি প্রশ্ন করেছি আইটি সেলের প্রধানকে যে এলইডি স্ক্রিন বন্ধ ছিল কেন। তিনি বললেন যে ওনারা ঠিক লাগায়, কিছুক্ষণ পর কারা যেন ছিঁড়ে ফেলে। আমার প্রশ্ন হলো, যদি স্ক্রিনের তার ছিঁড়ে ফেলে তাহলে বিশ্ববিদ্যালয়ে এত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেন? তার পরবর্তী সময় প্রধান নির্বাচন কমিশনকে যখন প্রশ্ন করেছি তিনি বলেন যে সমস্ত কিছুর রেকর্ড আছে এবং আইটি সেলের প্রধান আমাদেরকে বলছিল লিখিত অভিযোগ দিতে। মনে হচ্ছে যে আমরা সারাদিন হাতে খাতা কলম নিয়েই ঘুরবো আর যখন ওনারা যেই অসংবিধিত লিখবো আর ওনাদেরকে দিব, ওনাদের ভাষ্যমতে সেই রকমই আমরা দেখেছি। এগুলো আমাদের নিজস্ব কোনো অভিযোগ না, শিক্ষার্থীদের নির্বাচন, শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব অভিযোগ এসেছে আমরা সেই সব বিষয়ে কথা বলেছি। তাছাড়া আমরা দেখেছি যে একটা প্যানেলের নারী সদস্যরা বিভিন্ন কেন্দ্রের ভিতরে ঢুকে তারা শিক্ষার্থীদের ভোটারদের বিরক্ত করেছেন এবং স্লিপ ধরিয়ে দিয়েছেন। এটা শিক্ষার্থীরা বিরক্ত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় প্রমাণ আছে সংগঠনের নারী সদস্যরা এই কাজটি করেছেন। আপনারা সরজমিনের খোঁজলে ও সবই পাবেন। তার পরবর্তী আমাদের যে কলা ফ্যাকাল্টি, নতুন কলা, সেই জায়গায় বিকেলে দেখছেন একটা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছিল। সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে একটি সংগঠনের নেতাকর্মীরা লাঠি ইট নিয়ে উত্তেজিত অবস্থায় হামলা করতে গেছে এবং সেখানে বাদানুবাদ হয়েছে। আমরা চেয়েছিলাম যেহেতু শিক্ষার্থীদের নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে হবে এবং আমরা দেখেছি যে 1 নম্বর গেট বিভিন্ন জায়গায় বহিরাগতদের আনাগোনা হয়েছে। সেগুলো নিয়ে আমরা কথা বলেছি, আমরা দেখেছি, সেগুলো আপনারা খোঁজ নিলে পাবেন। এটা শিক্ষার্থীদের নির্বাচন, সেখানে বহিরাগতদের আসার কোনো প্রশ্নই আসে না বৈধ ব্যক্তি ব্যতীত। তো আমরা সারাদিনে যেসব অভিযোগ করেছি, যেসব জিনিসগুলো দেখেছি, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। কিন্তু নির্বাচন কমিশন শুধু বলেছেন আমরা দেখবো। মনে হচ্ছে নির্বাচনের রেজাল্ট দিয়ে তারপর আমাদের
যুগের পর যুগ তাদের এই অভিযোগের বিষয়ে তাদের কাছে যেতে হবে এবং দেখতে হবে। মূল কথা হচ্ছে নির্বাচন কমিশন কালক্ষেপণ করেছে এবং তেমন কোনো সুরাহা নিচ্ছে না। যদি আমি একটু পূর্বে যাই, আপনারা দেখবেন যে বিভিন্ন সময় নির্বাচনের যাত্রা শুরুর পরই ক্লাসরুমে একটি প্যানেলের সদস্যরা প্রচারণা চালিয়েছে, আচরণবিধি লঙ্ঘন করেছে, কিন্তু আমরা তেমন কোনো ব্যবস্থা দেখতে পারিনি। শুরু থেকে এই যে আচরণবিধি লঙ্ঘন এবং তাদের যে প্রচেষ্টা এবং নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন রাতে যে একটা বড় প্রজেকশন মিটিংয়ে সাউন্ড সিস্টেমের ব্যবহার অন্যান্য যে অভিযোগ ছিল, মানে প্রার্থী নির্বাচিত হওয়ার আগেই যদি এরকমভাবে জিডি বন্ধ করে, নির্বাচিত হলে তারা কি করবেন, এবং নির্বাচন কমিশন সেই জায়গায় একেবারে নির্লিপ্ত এবং চুপ। সেই বিষয়ে আরো কথা বলবেন আমাদের ছাত্রদল সমর্থিত প্যানেলের সাজ্জাদ সাবেক তরুণ পরিষদের সাজ্জাদ হোসেন হৃদয় ভাই এবং জিএস প্রার্থী সাবেক হোসেন ভাই। ভাই বুঝতে নির্বাচনের আগে হোক বা নির্বাচনের প্রচারণার মধ্যে অথবা এই যে আজকে সকালবেলা আমাদেরকে শতভাগ আশ্বস্ত করেছিলেন যে তারা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবে, কিন্তু আমরা এটা দেখি নাই। যেমন সকালবেলায় আমি যখন ভোট দিতে গেছি তখন হচ্ছে যখন ভোট কেন্দ্রে ঢুকছি, ঢোকার পরে আমি যে আমার সিরিয়াল নাম্বারটা বললাম 643, উনি টিক দিয়ে দিল। টিক দেওয়ার পরে আমাকে বললো যে 5টা ব্যালট নিয়ে 5টা আছে, 5টা বক্স হচ্ছে, 5টা বক্সে ফেলে দিবে। তো আমি তখন বলছি কি যে আমি ছাত্রদল মনোনীত জিএস ক্যান্ডিডেট। তখন উনি এসে আমাকে বলতেছি কি যে আইডি কার্ড নিয়েছেন, তার মধ্যে আইডি কার্ড তো আনবে ভোট দিতে। তখন উনি আমার কাছে আইডি কার্ড চাইলেন, আমি আইডি কার্ড দেওয়ার পরে উনি আমার তাই তো আমি না বলে তারপরে আমি ছবি দেখতে চাই, কিন্তু আইডি কার্ড দেখতে চাই। এটা গেল স্বাক্ষর নিয়ে এই যে বিবিএ ফ্যাকাল্টিতে 400 মতো ব্যালেট স্বাক্ষরহীনভাবে বক্সে ঢোকানো হয়েছে। বিবিএ ফ্যাকাল্টি 231 এবং 32 নম্বর রুমে ফরহাদ হলের একটি দলের ফরহাদ হলের জিএস পদপ্রার্থী উনি সশস্ত্র রুমে এখানে উপস্থিত ছিলেন। এছাড়াও উনি নিজে এবং ওনার কিছু মেয়ে ছিল যারা ক্যান্ডিডেট, তারা ল ফ্যাকাল্টির একটা শিক্ষার্থী স্বতন্ত্র ক্যান্ডিডেট, তাকে বের করে দেওয়া হয়েছিল বিবিএ যে ঘটনাটা শুরু হয়েছিল। তো আমরা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি। সংখ্যক লোক বহিরাগত তারা আমাদের উপর চড়া হয় এবং লাঠি এবং বাঁশ এবং ইট নিয়ে আমাদের উপর আক্রমণ করতে চলে আসে। এটার ফুটেজটা আমি একটু আপনাদের দেখাই। এই যে আপনারা ফুটেজটা দেখতে পাবেন, এই যে এখানে ফুটেজটা আছে। তো আমাদের উপর আক্রমণ করতে আসে ওরা। ভাইয়া একটু আমরা যেভাবে চেয়েছিলাম আসলে সেইভাবে সুষ্ঠু সুন্দর নির্বাচন আমাদের পদ্ধতিতে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে, কিন্তু আসলে তারা এটা ব্যর্থ হয়েছে। এর বাইরেও আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক যাদেরকে আমরা খুব সম্মান করতাম, তারা পক্ষপাতমূলক আচরণ করেছে। তো এটার বিচার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা করবে অবশ্যই, আমরা আশা করি। তো এখন আমাদের মাঝে আমাদের দিদি আপনাদের কিছু কথা বলছে। আমাদের নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন ডাকসু এবং নির্বাচনে যেই সকল অনিয়ম কারচুপি হয়েছে সেইখান থেকে আমাদের চাকসু নির্বাচন কমিশন আপনার শিক্ষা নিয়ে আমাদের চাকসু নির্বাচনকে একটা অনন্য উদাহরণ হিসেবে দিবে, স্বচ্ছতার একটা নির্বাচন হবে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের প্রতিটা পদে অনিয়ম আমার সামনে দেখ যে আমাদের প্রতিটা আমাদের নির্বাচন সেই জন্য পার্মানেন্ট কালি থাকবে সমুচনীয়। কিন্তু আমরা আজ দেখলাম যে আমাদেরকে যে কালি দেওয়া হয়েছিল সেই কালিগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মুছে যাচ্ছিল। যেমন আমরা বিভিন্ন কেন্দ্রে দেখলাম, যখন ঘুরছি পর্যবেক্ষণ করলাম, তখন বিভিন্ন শিক্ষার্থী আমাদেরকে অভিযোগ দিচ্ছিল যে আমাদের কালিগুলো মুছে যাচ্ছে। আমি নিজে ভোট দিতে গেলাম, তখন এখানে শত শত গণমাধ্যম কর্মী ছিলেন, তারাও দেখেছেন আমি ভোট দেওয়ার পর আমার হাতে কালির কোনো দাগ